হ্যালো মাই ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এই ভিডিওতে দ্য রাইটার্স টু দ্য শিট ফোর্থ পার্ট অর্থাৎ চতুর্থ ক্লাস হবে। এর আগে 3টে রয়েছে, তোমরা দেখে নিতে পারো আই বাটনে ক্লিক করো অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। নোরা, অ্যান্ড হোয়াট টাইম উড এ ম্যান টেক অ্যান্ড কিপ ফ্লোটিং? কি করে একটা মানুষ ভেসে চলে যেতে পারে ওইখানে? নোরা বলছে। ক্যাথলিন ওপেন্স দ্য বান্ডিল অ্যান্ড টেক্স আউট এ বিট অফ স্টকিং। পুটলিটা খুলে সেখান থেকে একটা মোজার টুকরো বের করলো। দে লুক দেম ইগারলি, তারপরে তারা আগ্রহ সহকারে সেটার দিকে তাকিয়েছিল। ক্যাথলিন ইন আ লো ভয়েস, খুব ধীরে ধীরে। দ্য লর্ড পেয়ার আস, ঈশ্বর আমাদের মঙ্গল করুক। নোরা, ইজ নট ইট আ কোয়ার হার্ড থিংস টু সে ইফ ইট ইজ হিজ দে আর শিওরলি? বলছে এটা কত কঠিন না, বা কতটা অদ্ভুত ব্যাপার না যে এটা তারা কি করে এত সহজে নিশ্চিত করে বলল। নোরা, I shall get his shirt off the hook the way we can put the one flannel on the others. বলছে দাঁড়া, আমি ওইখানে যে তার জামাগুলো টাঙানো রয়েছে সেখান থেকে একটা নিয়ে আসি। She looks through some clothes hanging in the corner. সেই কোণাতে জামা কাপড়গুলোর দিকে তাকিয়ে থাকলো সে। It is not with them, Kathleen, and where will it be? বলছে এরকম তো কোনোটা নেই রে ক্যাথলিন, কোথায় পাবো তার মতো একটা পোশাক? ক্যাথলিন, আই এম থিঙ্কিং বার্টলি পুট ইট অন হিম। আমি তো মনে হচ্ছে আমার যে ওই জামাটা বার্টলি পড়ে গেছে, সেই জন্যই তুই পাচ্ছিস না। ইন দ্য মর্নিং, সকালবেলা। ফর হিজ ওন শার্ট ওয়াজ হেভি উইথ দ্য সল্ট ইন ইট, কারণ তার সেই জামাটাতে লবণ পড়ে যেন ভিজে গেছে বা লবণটা জমে গেছে। পয়েন্টিং টু দ্য কর্নার, কোনাটার দিকে হাত বাড়িয়ে দিয়ে দেখিয়ে দিয়ে বলল, দের ইজ আ বিট অফ আ স্লিপ অফ দ্য সেম স্টাফ। বলছে এই জামার হাতলটা একই রকম লাগছে মোজাটার মতো, মানে ওরা মেলাচ্ছে যে আদৌ এগুলো মাইকেলের কিনা। গিভ মি দ্যাট অ্যান্ড ইট উইল ডু, দে দেখি, আমাকে একটু দেখি। নোরা ব্রিংস ইট টু হার, নোরা তার কাছে নিয়ে এলো। অ্যান্ড দে কম্পেয়ার দ্য ফ্যানেল, তারা তার পশমের পোশাকগুলো দেখলো। ক্যাথলিন, ইটস দ্য সেম স্টাফ, একই তো জিনিস দিয়ে তৈরি নোরা, বাট if it is itself are not the great role of it in the shop of গলওয়ে। কিন্তু গলওয়ের দোকানে কি একটাই জিনিস থাকতে পারে? আরও তো থাকতে পারে, অন্য কেউ তো সেটা কিনে নিয়ে যেতে পারে। অর্থাৎ যে মোজাটা পাওয়া গেছে সেটা মাইকেলের জামার সঙ্গে মিলছে জন্যই যে একই হবে তার কি গ্যারান্টি আছে? ঠিক আছে, অর্থাৎ গলওয়ের দোকান থেকে তা আরও অন্য কেউ কিনে নিয়ে যেতে পারে, তারও হতে পারে সেই মোজাটা, ক্যাথলিনের যুক্তিতে। অ্যান্ড ইট ইজ নট ইট মেনি অ্যানাদার ম্যান মে হ্যাভ আ শার্ট অফ ইট অ্যাজ ওয়েল অ্যাজ মাইকেল হিমসেলফ, কারণ মাইকেল যেরকম জামা নিয়েছিল অন্য কেউ তো তেমন জামা নিতে পারে। নোরা, হু হ্যাজ টেকেন আপ দ্য স্টকিং অ্যান্ড কাউন্টেড দ্য স্টিচেস ক্রাইং আউট। নোরা কি করলো, সেই মোজাটা নিল এবং সেখানে যে গিটগুলো মারা আছে, অর্থাৎ বোনবার সময় যে গিটগুলো মারা ছিল সেগুলো সে গুনে চিৎকার করে কেঁদে উঠল। গোনার পরে, ইটস মাইকেল ক্যাথলিন, ক্যাথলিন এটা মাইকেলের, ইটস মাইকেল এটা মাইকেলেরই। গড স্পেয়ার হিজ সোল, ঈশ্বর তার আত্মাকে শান্তি দিই। অ্যান্ড হোয়াট উইল হারসেলফ সে হোয়েন শি হিয়ার্স দিস স্টোরি? বলছে আমাদের মা কি ভাববে যখন এই গল্পটা সে শুনবে। অ্যান্ড বার্টলি অন দ্য সি, কারণ বার্টলিও তো সমুদ্রে গেছে, তখন তার চিন্তাটা তারও বেশি হবে যখন শুনবে যে তার ছেলে মাইকেল মারা গেছে। ক্যাথলিন, টেকিং দ্য স্টকিং, মোজাটা নিয়ে নিল। ইটস আ প্লেন স্টকিং, এটা তো একটা পরিষ্কার মোজারে। নোরা, ইটস দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার আই নিটেড, আমি যে 3টে মোজা বুনেছিলাম তার মধ্যে এটা হচ্ছে 2 নাম্বার মোজা। অ্যান্ড আই পুট দ্য 3 স্কোর স্টিচেস, স্কোর মানে হচ্ছে 20, তাহলে 3 স্কোর মানে 3 20, আমি 3 20 মানে 60টা করে গিট দিয়েছিলাম। অ্যান্ড আই ড্রপড 4 অফ দেম, আর এই মোজাটার 4টে গিট আমি কম দিয়েছিলাম, মানে 56টা গিট রয়েছে। গিট দেখে চিনে গেল এটা মাইকেলের মোজা। ক্যাথলিন, কাউন্ট দ্য স্টিচেস, হ্যাঁ তারা সেও গুনে নিল সেই গিটগুলো। চলে গেল। ইটস দ্যাট নাম্বার ইজ ইন ইট ক্রাইং আউট, সে চিৎকার করে বলল, হ্যাঁ একই তো নাম্বার আছে রে। আহ নোরা, ইজ নট ইট আ বিটার থিং টু থিঙ্ক অফ হিম ফ্লোটিং দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ? বলছে এটা কি তিক্ততা না? আমাদের এটা ভাবতে লাগছে যে সে অতদূর ভেসে চলে গেল উত্তর দিকে। অ্যান্ড নো ওয়ান কিন হিম বাট দ্য ব্ল্যাক হ্যাগস দ্যাট ডু বি ফ্লাইং অন দ্য সি। বলছে সে ভাসতে ভাসতে সে সেই ওই গভীর সমুদ্রে চলে গেল, এটা কেমন একটা অবাক করা ব্যাপার নয়? নোরা, সুইমিং হারসেলফ রাউন্ড,
সরি, সুইঙ্গিং হারসেলফ রাউন্ড, তাকে ঘুরিয়ে নিল, অর্থাৎ সে মাথাটা ঘুরিয়ে নিল, অ্যান্ড থ্রোয়িং আউট হার আর্মস অন দ্য ক্লোথ, এবং পোশাক ওপর মানে জামা কাপড়গুলোর ওপর তার হাতটা ছুড়ে দিল। অ্যান্ড ইট ইজ নট এ পিটিফুল থিং হোয়েন দে আর নাথিং লেফট অফ আ ম্যান হু ওয়াজ আ গ্রেট রোয়ার অ্যান্ড ফিশার। এই ধরনের একটা ভালো জেলে গিয়ে আর ফিরে আসলো না, কি তাহলে থাকলো এই দুনিয়াতে? বাট এ বিট অফ অ্যান ওল্ড শার্ট অ্যান্ড এ পাম্পস প্লেন স্টকিং, শুধুমাত্র তার একটা জামা আর মোজা ছাড়া। ক্যাথলিন আফটার অ্যান ইনস্ট্যান্ট, খুব তাড়াতাড়ি, টেল মি ইট হারসেলফ কামিং নোরা, আমাকে বল নোরা, সে কি আসছে? আই হিয়ার আ লিটিল সাউন্ড অন দ্য পাথ, আমি তো রাস্তায় একটু শব্দ শুনতে পাচ্ছি। নোরা লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে। শি ইজ, ক্যাথলিন, হ্যাঁ সে আসছে ক্যাথলিন। শি ইজ কামিং আপ টু দ্য ডোর, সে দরজার কাছে এসে পৌঁছল। ক্যাথলিন পুট দিস থিংস অ্যাওয়ে বিফোর শি উইল কাম ইন, সে আসার আগে তাড়াতাড়ি এই জিনিসগুলোকে সরিয়ে নিত। মেবি ইটস ইজিয়ার শি উইল বি আফটার গিভিং হার ব্লেসিং টু বার্টলি, হয়তো সে বার্টলিকে আশীর্বাদ করেই এলো। অ্যান্ড উই ওন্ট লেট অন উই হ্যাভ হার্ড এনিথিং দ্য টাইম হি ইজ অন দ্য শি, যতক্ষণ সে সমুদ্রে আছে আমরা এগুলো নিয়ে আর আলোচনা করতে চাই না। নোরা হেল্পিং ক্যাথলিন টু ক্লোজ দ্য বান্ডিল, তাড়াতাড়ি সাহায্য করলো বান্ডিলটাকে অর্থাৎ পুটলিটাকে বন্ধ করবার জন্য নোরা। উই উইল পুট দেম হিয়ার ইন দ্য কর্নার, আমরা এই কোণার মধ্যেই এগুলো রেখে দিই। দে পুট দেম ইন্টু আ হোল ইন দ্য চিমনি কর্নার, চিমনির এক কোণাতে একটা ফুটোর মধ্যে, গর্তের মধ্যে তারা এটাকে রেখে দিল। ক্যাথলিন গোজ ব্যাক টু দ্য স্পিনিং হুইল, তাড়াতাড়ি করে সেই চরকার কাছে ক্যাথলিন চলে গেল। নোরা উইল শি সি ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ, বলছে নোরা বলছে আচ্ছা আমার মা কি দেখে নেবে যে আমি কাঁদছিলাম বা বুঝতে পারবে? ক্যাথলিন কিপ ইউর ব্যাক টু দ্য ডোর, তোর পেছনটা দরজার দিকে রাখ। দ্য ওয়ে দ্য লাইট উইল নট বি অন ইউ, তাহলে আলোটা তোর ওপর পড়বে না, তাহলে বুঝতেও পারবে না। নোরা সিটস ডাউন অ্যাট দ্য চিমনি কর্নার, চিমনির কোণাতে গিয়ে নোরা বসলো। উইথ হার ব্যাক টু দ্য ডোর, তার পেছনটা দরজার দিকে দিল। মৌরিয়া কামস ইন ভেরি স্লোলি, খুব ধীরে ধীরে মৌরিয়া ভেতরে প্রবেশ করলো। উইদাউট লুকিং অ্যাট দ্য গার্লস, মেয়েটার দিকে সে দেখেইনি তাই। অ্যান্ড গোস ওভার টু হার স্টুল অ্যাট দ্য আদার সাইড অফ দ্য ফায়ার, আগুনের অন্য পাশে টুলের ওপর গিয়ে সে আবার বসলো। দ্য ক্লোথ উইথ দ্য ব্রেড ইজ স্টিল ইন হার হ্যান্ড, সেই কাপড় জড়ানোর রুটিটা তার হাতেই রয়েছে। দ্য গার্লস লুক অ্যাট ইচ আদার, মেয়ে দুটো একে অপরের দিকে তাকালো, নোরা আর ক্যাথলিন। নোরা পয়েন্টস টু দ্য বান্ডিল অফ দ্য ব্রেড, নোরা ক্যাথলিনকে দেখিয়ে দিল সেই রুটির বান্ডিলটা। ক্যাথলিন আফটার স্পিনিং ফর আ মোমেন্ট, ক্যাথলিন এক মুহূর্ত লাফিয়ে, ইউ ডিড নট গিভ হিম হিজ বিট অফ ব্রেড, তুমি ওকে দেওনি রুটির টুকরোটা। মৌরিয়া ব্রিংস টু কিন সফটলি উইদাউট টার্নিং ডাউন, মৌরিয়া কী করলো, বিগিনস টু কিন সফটলি উইদাউট টার্নিং ডাউন, কোনো দিকে না ঘুরেই আস্তে আস্তে বলতে লাগলো, কোমলভাবে কথা বলতে লাগলো। ক্যাথলিন ডিড ইউ সি হিম রাইডিং ডাউন, তুমি তাকে কি যেতে দেখেছো ঘোড়ায় করে? মৌরিয়া গোজ অন নিং, মৌরিয়া বলে যেতে লাগলো ধীরে ধীরে। ক্যাথলিন আর লিটিল ইম্পেশেন্টলি, অধৈর্যভাবে এবার ক্যাথলিন বলছে, গড ফরগিভ ইউ, ঈশ্বর তোমাকে ক্ষমা করুক। ইজ নট ইট বেটার থিংস টু রেইজ ইউর ভয়েস অ্যান্ড টেল হোয়াট ইউ সিন, তুমি কি একটু গলার শব্দটা জোরে করে আমাকে বলতে পারছো না তুমি কি দেখেছো? দেন হি মেকিং ল্যামেন্টেশন ফর আ থিংস দ্যাট ডান, তারপর সে কাঁদতে লাগলো। ডিড ইউ সি বার্টলি, তুমি বার্টলিকে দেখেছো? আই এম সেইং টু ইউ, আমি তোমাকে বলছি তুমি বার্টলিকে দেখেছো? মৌরিয়া উইথ আ উইক ভয়েস, খুব ধীরে ধীরে। মাই হার্টস ব্রোকেন ফ্রম দিস ডে, সেই দিন থেকে আমার হৃদয়টা ভেঙে গেছে। ক্যাথলিন অ্যাজ বিফোর, ক্যাথলিন আগের মতোই বলছে, ডিড ইউ সি বার্টলি, তুমি কি বার্টলিকে দেখেছো? মৌরিয়া আই সিন দ্য ফিয়ারফুলেস্ট থিংস, আমি একটা ভয়ঙ্কর জিনিস দেখেছি। ক্যাথলিন লিভস হার হুইল অ্যান্ড লুকস আউট, সে কি করলো, সে সেই চাকাটা ছেড়ে দিয়ে তার দিকে তাকিয়ে রইল। গড ফরগিভ ইউ, ঈশ্বর তোমাকে ক্ষমা করুক। হি ইজ রাইডিং দ্য মিয়ার নাও ওভার দ্য গ্রিন হেড, সেই সবুজ দ্বীপের দিকে ঘোড়ায় চড়ে তাকে কি তুমি যেতে দেখেছ? অ্যান্ড দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, তার পেছন পেছন সেই ধূসর টাট্টু ঘোড়াগুলো। মৌরিয়া স্টার্টস সো দ্যাট হার শোয়াল ফলস ব্যাক ফ্রম হার হেড অ্যান্ড শোজ হার হোয়াইট টস হেয়ার, তার মাথা থেকে, মৌরিয়ার মাথা থেকে শালটা পড়ে গেল এবং তার সাদা পাকা চুলগুলো দেখা যেতে লাগলো। উইথ আ ফ্রাইটেন ভয়েস, একটা ভীত কণ্ঠস্বরে বলল, দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, সেই যে ধূসর টাট্টু ঘোড়াগুলো ছিল সেগুলো তার পেছনে পেছনে ছিল। ক্যাথলিন কামিং টু দ্য ফায়ার, ক্যাথলিন আগুনের কাছে এসে, হোয়াট ইজ ইট এইলস ইউ অ্যাট অল, কি বলতে চাইছো তুমি? মৌরিয়া স্পিকিং ভেরি স্লোলি, খুব ধীরে ধীরে বলল মৌরিয়া। আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট থিংস এনি পার্সন হ্যাজ সিন, আমি এমন একটা জিনিস দেখেছি যেটা কেউ দেখে না।
Since the day bride Dora seen the dead man with the child in his arms, যেমন বাইট ডোরা দেখেছিল একটা মৃত ব্যক্তির কোলে তার শিশুকে। ক্যাথলিন অ্যান্ড নোরা ক্যাথলিন অ্যান্ড নোরা অবাক হয়ে তাকালো। দে ক্রাউজ ডাউন ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওম্যান অ্যাট দ্য ফায়ার। আগুনের পাশে বৃদ্ধার সামনে এসে তারা দুজন বসে পড়ল। নোরা, টেল আস হোয়াট ইট ইজ ইউ সিন। বলো তুমি কি দেখেছো তুমি। মৌরিয়া, আই ওয়েন্ট ডাউন টু দ্য স্প্রিং ওয়েল। আমি সেই কুয়োতলার কাছে গেলাম। অ্যান্ড আই স্টুড দেয়ার সেইং আ প্রেয়ার টু মাই সেলফ। আমি মনে মনে প্রার্থনা করছিলাম। দেন বার্টলি কেম অ্যালং। তারপরে বার্টলি এলো। অ্যান্ড হি রাইডিং অন দ্য রেড মেয়ার উইথ দ্য গ্রে পনি বিহাইন্ড হিম। এবং সে সেই লাল ঘোড়াটায় চড়েছিল আর পেছন পেছন সেই ধূসর তাট্টু ঘোড়াগুলো যাচ্ছিল। শি পুটস আপ হার হ্যান্ড। সে তার হাতটা তুলল। অ্যান্ড অ্যাজ হি হাইড সামথিং ফ্রম দ্য আইস। এবং সবার চোখের কাছ থেকে কিছু একটা লুকোতে চাইল। দ্য সন অফ গড স্পেয়ার আস নোরা। ঈশ্বর আমাদের সঙ্গে থাকুক বা ক্ষমা করুক বা আশীর্বাদ করুক নোরা। ক্যাথলিন, হোয়াট ইজ ইট ইউ সিন। তুমি কি দেখেছ। মৌরিয়া, আই সিন মাইকেল হিমসেলফ। আমি মাইকেলকে যেতে দেখেছি। ক্যাথলিন স্পিকিং সফটলি, কোমল ভাই বলল। ইউ ডিড নট মাদার। তুমি দেখতে পারো না মা। ইট ওয়াজ নট মাইকেল ইউ সিন। তুমি মাইকেলকে দেখোনি। ফর হিজ বডি ইজ আফটার বিইং ফাউন্ড ইন দ্য ফার নর্থ। কারণ তার শরীরটা উত্তর দিকে খুঁজে পাওয়া হয়েছে। অ্যান্ড হি হ্যাজ গট আ ক্লিন বিউরিয়াল বাই দ্য গ্রেস অফ গড। ঈশ্বরের আশীর্বাদে তাকে ভালোভাবেই কবর দেওয়া হয়েছে।